সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর চিপস, মুচমুচে আলুর চিপসের রেসিপি। তার জন্য আমি এখানে আলু নিয়েছি 4টে। আলুগুলো খুব ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি। এবার এইরকম একটা গ্রেটার নিয়েছি বড়, এই গ্রেটারের সাহায্যে একটু ডিজাইন করে কেটে নেব। বন্ধুরা, এভাবে আলু চিপসগুলো আমি কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এভাবে সব আলুগুলো আমি কেটে নেব। বন্ধুরা, আলু চিপসগুলো খুব সুন্দর করে আমি কচলে 3-4 বার ধরে ধুয়ে নিয়েছি। আলুর কষ্ট সম্পূর্ণ বের করে নিয়েছি। এবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে জল চাপিয়ে দিয়েছি। জল গরম হয়ে এসছে হালকা। জল গরম হয়ে গেলে এবার চিপসগুলো হালকা 2 মিনিট জলের মধ্যে ভাপিয়ে নেব। জলের মধ্যে একটু হালকা হলুদ ফেলে দিই। চিপসগুলো কালার একটু হালকা হলুদ হলুদ হবে। আপনারা সাদা করতে পারেন, হলুদ না দিয়ে প্লেন। আমি একটু জাস্ট ভালো দেখার জন্য একটু সামান্য হলুদ দিয়ে জলের মধ্যে। আর ওটা সেদ্ধ করার প্রয়োজনে জাস্ট 2 মিনিট গরম ভাপের মধ্যে একটু রেখে দিতে হবে। বন্ধুরা, 2 মিনিট আমি জলের মধ্যে ভাপিয়ে নিয়েছি। এবার ঢেলে নেব। এটা খুব সেদ্ধ করলে হবে না, জাস্ট 2 মিনিট জল থেকে ছেঁকে নিয়েছি। বন্ধুরা, চিপসগুলো এখন এই চিপসের গায়ে যে জলগুলো আছে সেগুলো একটু সুতির কাপড়ে করে জলগুলো সব একটু শুকনো করে নেব। এভাবে ঘষে ঘষে ফ্যানের তলাতে রেখে দিলেও হবে 2-3 মিনিট। বন্ধুরা, চিপসগুলো আমি জল দিয়ে এভাবে ভালোভাবে শুকনো সুতির কাপড় দিয়ে শুকনো করে নিয়েছি এভাবে। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তার মাঝখানে বন্ধুরা আমি এখানে 1 কাপ জল নিয়েছিলাম, নর্মাল জল। তাতে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এটা দিয়ে লবণ জলটা দিয়ে আমি চিপসগুলো একটু ভাজবো। তেল গরম হয়ে গেছে। এবার চিপস দিয়ে দেবো। 1 চামচ করে লবণ দিয়ে দেবো।
এভাবে উল্টি পাল্টে একটু সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়েছে, আমি তুলে এখন চিপস ভাজাবো, দেখতে কি সুন্দর হয়েছে এবং মুচমুচে কি সুন্দর হয়েছে। বন্ধুরা দেখুন আমার 3টে আলু থেকে কতগুলো চিপস ভাজা হয়েছে এবং কত খাস্তা মুচমুচে হয়েছে। দেখুন, দেখলে শব্দটাই বুঝতে পারছেন কীরকম হয়েছে। বন্ধুরা খেতে খুব দুর্দান্ত হয়, আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করুন এভাবে চিপস ভাজা করতে। একদম সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা দেখেছি, মাত্র দুটো উপকরণ দিয়ে। দেখুন আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে, একদম গুঁড়ো হয়ে গেল। আমার রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আমার কেমন হয়েছে।